ইংলিশ স্পোকেন জিরো থেকে শুরু করতেছি এ টু জেড, অর্থাৎ জিরো থেকে হিরো। ইংরেজি একেবারে কিছুই পারে না সেখান থেকে শুরু করতেছি, এমনভাবে শুরু করতেছি যাতে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারো। তো শুরু করতেছি প্রথমেই শুড দিয়ে। তো শুড মানে আমরা জানি উচিত, শুড মানে কি উচিত। তো প্যাটার্নটা মনে রাখা উচিত কি, শুড মানে উচিত, আর ইউ শুড ডু তোমার করা উচিত। ইউ শুড ডু তোমার করা উচিত। ইউ শুড ডু তোমার করা উচিত। ইউ শুড রিড তোমার পড়া উচিত। ইউ শুড রান তোমার দৌড়ানো উচিত। ইউ শুড প্লে তোমার খেলা উচিত। জাস্ট এইখানে একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে অসংখ্য সেন্টেন্স। এইখানে একটু চেঞ্জ করে দিলে অসংখ্য সেন্টেন্স হয়ে যাবে। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তোমার রান্না করা উচিত, ইউ শুড কুক। তোমার ব্যায়াম করা উচিত, ইউ শুড এক্সারসাইজ। তোমার পড়া উচিত, ইউ শুড স্টাডি। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তাহলে আমাদের একটা প্যাটার্নে হাজার হাজার সেন্টেন্স আমরা করে ফেলতে পারবো। তো কিরকম, প্রথমটাই বলতেছি আমরা শুড, শুড মানে উচিত, তাহলে ইউ শুড এরপরে আমরা যখন একটা ভার্ব দিয়ে দেব তাহলে হয়ে যাবে, অসংখ্য সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা সেন্টেন্সটা কিরকম বলছি, ইউ শুড ডু তোমার করা উচিত। ইউ শুড লার্ন তোমার শেখা উচিত। ইউ শুড রান তোমার দৌড়ানো উচিত। ইউ শুড প্লে তোমার খেলা উচিত। তো প্রথমটা গেল, আমরা পরেরটা ইউ শুড বি। শুডের সাথে যখন বি তাহলে তোমার হওয়া উচিত। ইউ শুড বি তোমার হওয়া উচিত। তো কি হওয়া উচিত, ইউ শুড বি তোমার হওয়া উচিত একটা ডক্টর। ইউ শুড বি এ ডক্টর তোমার ডাক্তার হওয়া উচিত। ইউ শুড বি এ টিচার তোমার টিচার হওয়া উচিত। ইউ শুড বি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হওয়া উচিত। তো শুধু আমরা এখানে বসাই দেব, তাহলে ইউ শুড বি তোমার কি হওয়া উচিত। আমরা পরেরটা বলছি ইউ শুড বি ডুইং তোমার করতে থাকা উচিত। ইউ শুড বি ডুইং করতে থাকা উচিত। কিরকম, তো আমরা আইএনজি এখানে ইউ শুড বি তারপরে আইএনজি দিয়ে আমরা যে কোনো একটা সেন্টেন্স আমরা বানাইতে পারবো। সেখানে কি করব, ভার্বের সাথে আইএনজি বসাবো। তো কিরকম, ইউ শুড বি লার্নিং ইংলিশ তোমার ইংরেজি শেখা উচিত। ইউ শুড বি রাইটিং তোমার লিখতে থাকা উচিত। ইউ শুড বি রিডিং ইউ শুড বি স্টাডিং। ইউ শুড বি রানিং ইউ শুড বি প্লেয়িং। মানে যে কোনো ভার্বের সাথে আমরা শুধু আইএনজি লাগাই দেবো, তাহলে আমাদের অসংখ্য সেন্টেন্স হয়ে যাবে। তারপরে আমরা বলছি কি, ইউ শুড হ্যাভ ডান। ইউ শুড হ্যাভ ডান তোমার থাকা উচিত। তোমার কি থাকা উচিত, ইউ শুড বি ডান তোমার থাকা উচিত। ইউ শুড বি ডান ইউ শুড বি ডান তোমার থাকা উচিত। কি থাকা উচিত, আমরা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বসাই দেব, তোমার থাকা উচিত। তো ইট শুড বি ডান এটি করা উচিত। যখন ইট তখন এটি, আর ইউ এটা একটা জীবন্ত তোমার। তাহলে ইট শুড বি ডান এটি করা উচিত। ইট শুড বি ডান এটি করা উচিত। তো এগুলি দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স করি তাহলে আমরা বলছি কি, ইউ শুড আমরা বলছি ইউ শুড স্টাডি। ইউ শুড স্টাডি জাস্ট শুডটা লাগাবো, তারপর আমরা স্টাডি পেলে এগুলো বসাই দেব। তাহলে ইউ শুড স্টাডি তোমার পড়ালেখা করা উচিত। তারপরে আমরা কি বলবো, যে ইউ শুড বি প্যাশেন্ট। ইউ শুড বি প্যাশেন্ট তোমার ধৈর্যশীল হওয়া উচিত। ইউ শুড বি প্যাশেন্ট আমরা এগুলি দিয়ে সেন্টেন্স তৈরি করছি। ইউ শুড বি প্যাশেন্ট। আমরা যদি বলি ইউ শুড বি লার্নিং ইংলিশ তোমার ইংরেজি শেখা উচিত। ইউ শুড হ্যাভ লার্ন কম্পিউটার। ইউ শুড হ্যাভ লার্ন ইউ শুড হ্যাভ লার্ন কম্পিউটার তোমার কম্পিউটার শেখা উচিত।
কি তোমার থাকা উচিত, শেখা উচিত, পারা উচিত। তাহলে কি এখানে শুডটা আমরা কি অর্থে ব্যবহার করব? উচিত অর্থে। তাহলে উচিত কিরকম? ইউ শুড ডু, তোমার করা উচিত। ইউ শুড রান, তোমার দৌড়ানো উচিত। তাহলে ইউ শুড বি, তোমার হওয়া উচিত। ইউ শুড বি ডুইং, তোমার করতে থাকা উচিত। ইউ শুড হ্যাভ ডান, তোমার থাকা উচিত। ইট শুড বি ডান, এটি করা উচিত। তো এভাবে যদি আমরা এই একটা প্যাটার্ন দিছি, আজকে ধরে নিলাম যে আজকে আমার 0, অর্থাৎ প্রথম থেকে শুরু আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করব। আমরা বলবো, আমরা যত বলবো, যত লিখবো, ততই আমাদের ওয়ার্ড কি হবে? সমৃদ্ধশালী হবে। তো আমরা যদি না বলি, আমরা যদি না লিখি, তাহলে কিন্তু আমাদের হবে না। বিশেষ করে আমাদের সামনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমাদের ইংলিশ চ্যালেঞ্জিং হয়ে উঠবে। অর্থাৎ ইংরেজি যে পারবে না, তার জন্য চাকরি এবং আদার্স ফ্যাসিলিটি তার জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আমরা যদি বাইরে যাই, দেশের বাইরে, অবশ্যই আমাদের ইংরেজি জানা উচিত। আমরা যদি কোনো চাকরি পরীক্ষায় যাই, ইংরেজি জানা উচিত। আমরা যদি ভর্তি পরীক্ষায় যাই, ইংরেজি জানা উচিত। আমরা যদি অনার্স সেকেন্ড ইয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিই, শেখানো উচিত। তাহলে যে কোনো প্রতিযোগিতা পরীক্ষার জন্য আমার ইংরেজি কি করতে হবে? একদম জানতে হবে। তো আমি শুরুর থেকে একেবারে বাংলা পড়ানোর মতো করে ইংরেজি পড়াচ্ছি। তো শুড উচিত, শুড উচিত। তাহলে শুড কি? উচিত। ইউ শুড ডু, ইউ শুড বি, ইউ শুড বি ডুইং, ইউ শুড হ্যাভ ডান, ইট শুড বি ডান। তোমরা একটা ইংরেজি খাতা তৈরি করবে, করে এটা লিখবে যে প্রথম ক্লাসেই। এবার এরপরে কমপক্ষে এটা দিয়ে পাঁচটা করে 5 5 25টা সেন্টেন্স তৈরি করবে। নিজে নিজে তৈরি করবে, নিজে নিজে লিখবে, নিজে নিজে তৈরি করে নিজে নিজে লিখবে। আস্তে আস্তে বলা শুরু করবে। তো বলতে বলতে এক সময় কিন্তু ফ্লুয়েন্সিটা চলে আসবে। তখন দেয়ার ইজ নো প্রবলেম স্পোকেন ইংলিশ। তো থ্যাংকস ফর অল।